এমনকি আমাদের উত্তরবঙ্গেরও বোধহয় 9 জন মানুষ মারা গিয়েছে এবং সিকিমে গ্যাংটকে সেখানকার অবস্থা সত্যিই ভয়াবহ। এই যে প্রাকৃতিক দুর্ঘটনা, এর ফলে যে মানুষরা নিহত হয়েছেন, আহত হয়েছেন, যারা অনেক দুর্দশার মধ্যে রয়েছেন এই মুহূর্তে, আমরা তাদের প্রতি আমাদের সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের এই সমবেদনাকে মনে রেখে তাদেরকে বেদনার ভাষাটা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য 1 মিনিট নীরবতা পালন করব। তোমরা সকলে আমার সঙ্গে স্টার্ট। পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় সে সময় বাংলা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে ছিলেন? বিধানচন্দ্র রায়। সঠিক উত্তর। ধন্যবাদ। যিনারা গোপাল বিশ্ববিদ্যালয়ে 1950 সালে 1 জানুয়ারি যখন কোচবিহার পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় তখন দ্বিজন অর্থাৎ দিনারা উচ্চ বিদ্যালয়, তোমাদের জন্য নির্ধারিত প্রশ্ন, ভিক্টোরিয়া কলেজ, এই কলেজটাকে বর্তমানে আমরা কি নামে চিনি? মহারাজা নৃপেন্দ্র নারায়ণের স্ত্রীর নাম কি? সুনীতি ব্যানার্জি। ধন্যবাদ। ধন্যবাদ দিনারা হাই স্কুলকে। সুনীতি দেবী মহারাজা নৃপেন্দ্র নারায়ণের স্ত্রী। এই সুনীতি দেবী কেশবচন্দ্র সেনের কন্যা। 1878 খ্রিস্টাব্দের 3রা মার্চ সুনীতি দেবীর সঙ্গে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ সম্মানীয় রবীন্দ্রনাথ মহাশয়কে, হেরিটেজ সোসাইটি টঙ্গীর সদস্য সম্মানীয় রবীন্দ্রনাথ মহাশয়কে আমাকে আহ্বান করছি। অধ্যাপক ডক্টর সাধন মহাশয়কে বরণ করেছে জীবনানন্দ মহাশয়। এবার আমি অনুরোধ করব আমাদের বিধায়ক মাননীয় শ্রী উদয়ন মহাশয়কে আমাদের প্রয়াস সম্পর্কে কিছু বলার।
বিশিষ্ট গুণীজনেরা, আর আমার সামনে উপস্থিত হাতে গোনা কয়েকজন দিনহাটাবাসী এবং কয়েকজন ছাত্রছাত্রী। যেটা আনন্দবাবু বলেছেন যে কতজন সামনে উপস্থিত থাকলেন সেটা নির্ভর করে না কোনো কিছুর উপর, কিন্তু আমরা যারা দিনহাটাবাসী এটা আমাদের কাছে লজ্জার ব্যাপার যে এরকম একটা অনুষ্ঠানে আজকে যারা অনেকেই একটা নতুন কথা সারা রাজ্যে নতুন করে চালু হয়েছে, সেটা হচ্ছে সুশীল সমাজ বৃদ্ধজন। আমি সংবাদপত্রের মাধ্যমে জানতে পারি যে দিনহাটাতেও নাকি এরকম কিছু একটা সুশীল সমাজ বৃদ্ধজন তারা গজিয়ে উঠছেন। কিন্তু অনেক অনুষ্ঠান, যে অনুষ্ঠানগুলোতে তাদের হাজির হওয়ার কথা, তাদের হাজির থাকা উচিত, সেখানে কিন্তু তাদের দেখা পাওয়া যায় না। সংবাদপত্রে বিবৃতি দেওয়ার মধ্যে দিয়েই তারা তাদের কাজটাকে সীমাবদ্ধ রাখেন এবং সংবাদপত্র নানাভাবে তাদের ছিলেন, সেটা আমার জানা আছে। এই উন্নয়ন পর্ষদের সৃষ্টি কিন্তু ওই জায়গা থেকেই হয়েছে। কারণ পশ্চিমবাংলার পরিকল্পনা নিয়ে যারা চিন্তা ভাবনা করেন, পরিকল্পনা যারা রূপায়িত করার চেষ্টা করেন, তাদের প্রায় সবাই হচ্ছে গঙ্গার ওপারে দক্ষিণ বাংলার মানুষ। উত্তর বাংলার কোথায় কি চাহিদা, কোথায় কি প্রয়োজন, ভৌগোলিক প্রয়োজন, ঐতিহাসিক প্রয়োজন, এটা নিয়ে তাদের কোনো ধ্যান ধারণা নেই। কোথায় কখন তাড়াতাড়ি পৌঁছে তাড়াতাড়ি কলকাতায় ফিরে আসা যাবে, কলকাতার নিজেকে প্রশ্নোত্তর প্রতিযোগিতায় প্রথম দেবব্রত বিশ্বাস, সম্মানীয় বিশেষ মহাশয়, সঞ্জীব দেবনাথ, সাগর সাহা।